প্রণাম মহারাজ। জয় হো, কল্যাণ বস্তু। আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, আনন্দ হচ্ছে। আচ্ছা, আমরা কুম্ভে এসেছি। বিক্রম বাবু বোধহয় জীবনের প্রথম। হ্যাঁ, ওকে, প্রথম আপনার সাথে সুযোগ পেলাম, এটা সব থেকে বড়। এবং জীবনের মহাকুম্ভ হচ্ছে, এবং তাও বাইরে, এবং জীবনের রেকর্ড যে বাইরে এসেছে একটি বড় জায়গায়, তাও সাধু মহারাজ, আপনার মতো সাধু মহারাজের সাথে। আচ্ছা, ঠিক আছে, কই বাত নেই, বলো। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসছে, এই যে গঙ্গা কিনারায় এত যে প্রবল হাওয়া দিচ্ছে, তা আমাদের এবারে ঠান্ডা লাগছে, আমাদের মানে আরো ঠান্ডা ভাব অনুভব শুরু হয়ে গেছে আর কি। কিন্তু আপনি কিভাবে রয়েছেন বসে এই খালি গায়ে? কোথায় খালি গায়ে? যে কাপড় আছে, যাই হোক, ওটা সামান্য, কিন্তু আমরা এই অবস্থাতেই যে আমাদের ঠান্ডা প্রায় অর্ধ, এই যে পিঠের একেবারে কোমর পর্যন্ত এদিকে খোলা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, ওই জন্যই আমার প্রশ্নটা আসছে আর কি মাথায়। এটা আমি সারা রাত্রি এখানে এইভাবে বসে থাকতে পারবো। এখানে যারা আছে দেখা যাচ্ছে যে এগুলো বলা মানে আত্মপ্রকাশ করা, আত্ম অহংকারের আত্মপ্রকাশ, এগুলো ঠিক না। আমরা বরফের উপরে বিভিন্ন স্থানে, বিশেষ করে হিমালয় তো আমার বেশি সময় কেটেছে, বা আমাদের মূল তপস্থান হচ্ছে হিমালয়। তো আমি তখন কোনো ক্রিয়া জানতাম না, কিন্তু আমার মনের বিরাট বড় অভিলাষ, বিরাট বড় জোর ছিল যে আমাকে এই ঠান্ডা অতিক্রম করতে হবে, আমাকে এই অগ্নি অতিক্রম করতে হবে, আমাকে এই বায়ুকে অতিক্রম করতে হবে, অর্থাৎ বডি শূন্যের উপরে যাওয়া, অগ্নিকে নিয়ন্ত্রণ করা, পঞ্চভৌতিক তত্ত্ব নিয়ন্ত্রণ করার শক্তি রাখতে হবে। সাধকের প্রথম এই অবস্থা আসবে, তারপরে আসবে হচ্ছে কি, যে এবার ঠান্ডা আদি, ক্ষুধা, তৃষ্ণা বোধ, এগুলো তো আছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এটা করতে গেলে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য ঠিক রাখতে হবে। ব্রহ্মচর্যের উপরে এই রক্তের যে ডেন্সিটি বা শরীরের যে এক্সিস্টেন্সটা, সেটা ঠিক থাকে। থাকার ফলে কি হয়, বডিলি, এই যে আমি তো হালকা, আমি এখানে সবার থেকেই বোধহয় সব থেকে বেশি হালকা, তো আমি পুরো বডিটা দেখাচ্ছি না, এগুলো বোঝা যাবে একেবারেই পুরো হালকা বডি। কিন্তু এরকম নয় যে ভোগী শরীর নয়, যে শরীরটা ভোগ করলে বোঝা যায় এটা ভোগী শরীর, ভোগী শরীর দেখলে বোঝা যায় যে এটা ভোগী শরীর। হালকা পাতলা, কিন্তু দেখলে বোঝা যাবে ভোগী শরীর। কিন্তু অনেক মানুষ বুঝতে পারে না, অনেকভাবে এত হালকা পাতলা সাধু মানুষ এরকম। কিন্তু এইটাই সিস্টেম। একটা আসনে এতক্ষণ বসে থাকার ক্ষমতা প্রথম অর্জন করতে হবে, ব্রহ্মচর্য ঠিক রাখতে হবে, শ্বাসবায়ুর কাজ করতে হবে, প্রাণক্রিয়া আদি করতে হবে, এবং মনের যে সুস্থিত অটল যে স্থিতিশক্তি, অর্থাৎ মনের যে দৃঢ়তা, এটা রাখতে হবে। এটা যদি হয় তাহলে এত কিছু মিশ্রণ ঘটাতে হবে। শুধু আমি একটি প্রাণায়াম করবো, বেশিক্ষণ থাকবে না, ওটা আধা ঘন্টা থাকতে পারে, তারপর আবার ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেক নাগা সাধু আছে, তারা কি করছে, ভস্মী মাখছে, নানান কিছু মাখছে, গাঁজা খাচ্ছে, গা গরম হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক একটা সিম্পল ব্যাপার। কিন্তু আমি একেবারে আমার শরীরে কোনো প্রসাধনী, কোনো ভূষণ আদি, দূষণ আদি কিছুই নেই, আমি এভাবে থাকবো। আপনারা এখানে জাস্ট 5 মিনিটের জন্য জামা খুলে বসে থাকুন, তারপর ঠিক হবে। এমনকি আপনাকে দেখেছি, আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন তো মানে রাত পেরিয়ে এসেছি, তখন তো প্রচুর ঠান্ডা ছিল, এমনকি আপনার সাইডে জানালা খোলা ছিল, এই অবস্থায় ছিলেন আপনি। আর আমরা তো সবাই তো সোয়েটার পরে বসেছিলাম, আর আমরা তো ভোরবেলা এই করছিলাম, ওই ঠান্ডা তো বেশ তো ভালোই ইমেল ছিল। তা যাই হোক, একটু বক্তব্য। অনেকে বলবেন যে সবই তো তত্ত্ব কথা বুঝলাম, কিন্তু মহারাজ প্র্যাকটিক্যাল কি আছে? তো সব কথা তো সব বলা যাবে না, কিন্তু ভগবান গুরুদেবের নাম নিয়ে এখন একটু অবশ্যই ক্রিয়ার কথা বলবো আমি, যেটা নিজেরা করতে যাবেন না, গুরু গাইড অনুসারে, সদ্গুরু গাইড অনুসারে এই ট্রেনিং নিতে হবে, যদি তিনি আপনাদের এই ক্রিয়াটি দিয়ে থাকেন। যদি ভগবান গুরুদেব যদি ক্রিয়াটি আপনাকে দেন, তবে আপনি করবেন। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে হ্যাঁ, অবশ্যই ক্রিয়া আছে, নিজেদের মতো করে চলতে যাবেন না। বিশেষ করে নিরুপমা মা করছেন, সব ভালো আছে, বিশ্বাস করে করছেন, অনেক আপনার উপকার হচ্ছে, আমার লেকচার শুনে যা কিছু করছেন। মানিকবাবু আছে, ফলো করছে, অনেক ভালো রেজাল্ট পাচ্ছে, বলছে মহারাজ আমি গুড রেজাল্ট পাচ্ছি, দারুণ রেজাল্ট। এরকম প্রচুর হাজারো হাজার এরকম কমেন্টে ভরে যাবে, অনেক মানুষের আছে। তারপরেও আমি তাদের জন্য একটি কথা বলবো, ভালো হচ্ছে, সাধু কৃপা বলে হোক, গুরু কৃপা বলে হোক, হচ্ছে, আমার লেকচার শুনে ভগবানের কৃপা অনুসারে হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও কিন্তু একটি লিগ্যাল একেবারে প্র্যাকটিক্যাল গাইড চাই, যেমন এরা প্র্যাকটিক্যালি জুড়ে আছে, আপনারাও এখন সম্প্রতিকাল প্র্যাকটিক্যাল জুড়ে যাচ্ছেন, অন্তত এটুকু দরকার আছে। একেবারে আপনি শুধু শুনলেন আর ব্রহ্মতালু ভেদ করে ব্রহ্মলোকে চলে গেলেন, এটা কিন্তু ভালো দিক নয়।
একদমই ভালো দিক নয়। আমি বলবো যে গাইডের কাছে অবশ্যই যেতে হবে, গাইড মানে সদ্গুরুদেব। তো আমি ক্রিয়াটার কথা বলছি, যেটা হচ্ছে ঠান্ডাকে নিয়ন্ত্রণ করবার। শুধু ঠান্ডা নয়, ক্ষুধাকে নিয়ন্ত্রণ করা যায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করা যায়। তো যাই হোক, আপাতত যারা প্র্যাকটিক্যালি সঙ্গ করবার সুযোগ পেয়েছেন, বা আমিও তাদের কাছে উপনীত হতে পেরেছি আপনাদের কাছে, সেই জন্য বলছি যে একেবারেই এত পয়সা কড়ি খরচা করে এরকম দুর্যোগের ভেতরে তারপরে কুম্ভের যে এই সমস্ত বিকৃতকরণ, যে নানান ব্যাপার, তার ভেতর থেকে বিশ্বাস করে ভালোবেসে আসা হয়েছে, একেবারে কিছু না শিখে বুঝে যাবো স্বামীজি মহারাজ তাহলে শুধুই মুখের কথা মিষ্টি কথা দিয়ে চিড়েকে ভেজবে বলে চালিয়ে দিচ্ছেন। তো আমরা যে ক্রিয়াটার কথা বলছি, যে ঠান্ডাকে অতিক্রম করব কি করে, তো তার জন্য একটি যৌগিক ক্রিয়া বিশেষ আছে, কিন্তু এছাড়াও আরও উৎকৃষ্ট যৌগিক ক্রিয়া আছে যেগুলো সিক্রেসি মেনটেন করতে হয়, ওগুলো বলা যায় না। কিন্তু আপাতত যে লোকগুলো পড়াশুনো করলে জানতে পারবে তারা জানবে, কিন্তু যে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাটা, এটা খুব কম লোকের কাছে আমি দেখেছি। তার কারণ আমি তো একবার বৃন্দাবন থেকে আসছি, সেই সময় বৃন্দাবনে থাকতাম। তো তখন রাত্রি 8টা-9টা ট্রেন, পুরো মাঘ মাস বৃন্দাবনে। কিন্তু একটা সময় আমরা যে সময় থেকেছি সেই সময় জিরো লেভেলে পৌঁছে গেছে, অর্থাৎ বরফ হয়ে গেছে রাত্রিতে। দিনের বেলায় জল হয়ে গেছে, কিন্তু রাত্রিতে বরফ হয়ে যাচ্ছে। ওই সময় ওই রকম হিমেল হাওয়া 8টা-9টা বাজে, একেবারে প্ল্যাটফর্মের উপরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওই সময়। তখন কি হয়েছে আমি দেখছি তো খুবই সমস্যা, আমার গায়ে তো কোনো কাপড় নেই, মানে একেবারে একদম অর্ধ পাতলা কাপড়া, এতে এখন তো পুরো পাতলা কাপড়। তো ঠান্ডা লেগে উঠেছে, তখন আমি বললাম যে না, নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গে সঙ্গে একেবারে প্ল্যাটফর্মের উপরে আসনে বসে গিয়ে 5 মিনিটে একটি ক্রিয়া করলাম, একেবারে নগ্ন অবস্থা। এখন পুরো সরস্বতী নারীতে জেগে আছে। কি অদ্ভুত জগন্মাতার কৃপা। আচ্ছা মহারাজ, আপনি যে ক্রিয়াটার কথা বললেন, তা সে ক্রিয়াটাকে আমাদের দেখানো যেতে পারে? ক্রিয়াটা দেখানো যেতে পারে, কিন্তু আমি কাউকে সাজেস্ট করব না। পূর্বেই বলেছি গুরু গাইড দরকার, আর এগুলো ডিসক্লোজ করতে নেই। শুধুমাত্র দেখাবো আর গুটি কয়েক কথা বলে যাবো, কিন্তু কারোর জন্য এটা নির্দেশ নেই যে এটা আমি কাউকে বলছি আপনারা দেখে এটা করবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা একটি কুম্ভক প্রক্রিয়া। সাধারণত 7টি কুম্ভক লোকে জানে। আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে না? আগে যেটা ছিল এখন আর একটু চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, হালকা গভীর, হ্যাঁ, বাজিং। হ্যাঁ, ক্রিয়াটি একটি কুম্ভক প্রক্রিয়া। কম বেশি 7 প্রকারের মেইন কুম্ভক আছে। कुंभक आरो अनेक प्रकार आमी पूर्वे ही बोले प्राणायाम 2 प्रकार की होता है, एक बाह्यिक प्राणायाम और अंत प्राणायाम। ये बाह्यिक प्राणायाम है, लेकिन इसके अंदर एक गुप्त प्राणायाम भी है। সবাই এটা করছে, আমি এখানে আরো অনেক ক্রিয়া করেছি, যেমন এই মুদ্রাটা, এটা হচ্ছে অর্থাৎ এই লিঙ্গ মুদ্রা করলে শরীর গরম হয়। এটা কি বাহাদুর উপরে টানা আছে, এই যে বাহাদুর উপরে ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্গ মুদ্রা। তাহলে আমি এখানে লিঙ্গ মুদ্রা করেছি, আমি কোন আসনে বসে আছি,
গোমুখ আসনে বসে আছে। এই আসনটা স্থিতিশক্তি নিয়ে আসে দো প্রকার। আর 3 প্রকার হচ্ছে আমার মাইন্ড কিভাবে সেট আপ করেছি। কটাক্ষ, আমি চোখের মাধ্যম দিয়ে মাইন্ডটাকে এই জায়গায় সেন্ট্রালাইজড করছি, মনের কাজ হচ্ছে। ক্লিয়ার? এইবার রইল 4th যোগের কাজটি, যেটা আমি শ্বাসের কাজ করছি। প্রথমে শ্বাস ছেড়ে দিচ্ছি, টোটাল বডি এখন 50 ডিগ্রি, যদি মাইনাস ডিগ্রিতেও চলে যায় তাহলে এখানে ঠান্ডা ঢুকবে না, পুরো বলয় তৈরি হয়ে যাচ্ছে। নো ভস্মি, নো গাঞ্জা, কুছ ভি জরুরত নেই। এতগুলো পয়েন্ট আছে, তবে এগুলো গুরুকর্মবিদ্যা। ঠিক আছে, বোঝা গেছে? সেটা ঠিক আছে, হবে প্র্যাকটিক্যাল। বুঝা গেছে? আমার কোনো সবার মনে হচ্ছে যে আমার একটু এরকম ঘুরছে না, না না। कैसे होता है? এবার রুদ্রাক্ষ রয়েছে। रुद्राक्ष अर्थात उष्णता प्रदान करे। रुद्राक्ष मालूम है क्या? रुद्राक्ष क्या करते हैं? रुद्राक्ष शरीर को ताप देते हैं, मतलब हीट करते हैं, हीट देते हैं, हीट। ठंडा आ रहा है, थोड़ा सा ठंडा आ रहा है ना? आपका शरीर में कपड़ा है, भस्मी की है, कुछ नहीं है तो गांजा पीते है क्या? मेरा दांत देखिए ना, कितना सुंदर है, क्या सफेद है ना? तो गांजा पीते है क्या? नहीं है। तो भस्मी की है, कुछ नहीं है। कपड़ा भी है, आधा घंटा हो गए। यहाँ से नदी की हवा बहते हैं तो ठंडी हवा, लेकिन ऐसा नहीं है, सिंपल। हम ही रात में -5 डिग्री 10 डिग्री हो जाए, माइनस मतलब बर्फ ही पड़ेगा, कुछ भी नहीं होगा, सिंपल रहेंगे। कैसा होता है? ये सरस्वती नारी के गुण होता है, सरस्वती नारी के गुण होता है। सरस्वती नारी सब लोग वहां पर स्नान करने के लिए जा रहा है, ये पहले मालूम होना चाहिए। सरस्वती नारी कौन है, गंगा जमुना कौन है, और संगम नोज क्या है, नाक।